গারফিদা বাররুস্ত জমিনাস্ত হামিনাস্তু হামিনাস্তু। স্বর্গ যদি কোনো জায়গাতেই থাকে তবে এই জায়গাতেই। নিচে যেই রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা জজিলা পাসে নিচ দিয়ে যাবে, এরপরে শীতকালে ওই রাস্তা দিয়েও যাওয়া যাবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই অমরনাথ সিরিজের ব্লগে। আজকে আমরা বালতাল থেকে যাচ্ছি শ্রীনগর। আমরা আর্টিকা ভাড়া করেছি। বালতাল থেকে শ্রীনগর পর্যন্ত এই আর্টিকার ভাড়া নিচ্ছে ৪,৫০০ টাকা, আর মাঝখানে আমাদের সোনমার্গে সাইট সিন করাবে। আপনারা যদি এই বালতাল থেকে শ্রীনগর পর্যন্ত গাড়ি ভাড়া করেন তাকে অবশ্যই বলে দেবেন যে আমরা সোনমার্গে সাইট সিন করব, তাহলেই ওরা সোনমার্গে একটু দাঁড়াবে, না হলে কিন্তু ওরা সোনমার্গে দাঁড়াতে চাইবে না। এই গ্রামের নাম হচ্ছে সারবাক। এটা হচ্ছে কাশ্মীরের লাস্ট গ্রাম। এখান থেকে শ্রীনগর 89 কিলোমিটার। যারা বালতাল থেকে যাত্রা করে তাদের গাড়ি আর ট্যাক্সি এখানেই দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে গাড়ি আর ট্যাক্সি স্ট্যান্ড। আমরা সোনমার্গে চলে এসেছি।
আমরা এসেছি এখন সোনমার্গে। আমরা সোনমার্গের সাইট সিন করেছি এবং তার ডিটেলস ভিডিওটা আমার আগের ব্লগটাতেই আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আমরা সোনমার্গের কোন কোন জায়গায় ঘুরেছি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। এই সোনমার্গের সাইট সিন করতে আমাদের কিন্তু 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। আমরা এখন সিন্ধ রিভারের পাশ দিয়ে যাচ্ছি। এখন প্রায় 1:30 বাজে আর আমরা এসেছি মিডওয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আমরা এখানে নিয়েছি কাশ্মীরি পোলাও, উপরে সাদা সাদা নারকেলের গুঁড়ো দেবো। আমরা এটা নিয়েছি মাশরুম পোলাও, এই মাশরুম পোলাও না, মাশরুম পনির। আমরা এটা নিয়েছি মাশরুম পনির, একটা মাশরুম দিয়েছে।
মোটামুটি 5-6টা মাশরুম আছে প্লেটে। আমরা 5 জনের জন্য 3 প্লেট কাশ্মীরি পোলাও আর 2 প্লেট মাশরুম পনির নিয়েছিলাম, তাতে আমাদের খরচা হয়েছিল 1800 টাকা। আমরা শ্রীনগরে ঢুকে আছি, আর আমাদের ডান পাশে আছে ডাল লেক। আমরা এখন ক্রস করছি ডাল লেকের মাকাই পয়েন্ট। এইখানে মাকাই পার্ক আছে বলে এই জায়গাটার নাম হচ্ছে মাকাই পয়েন্ট। এই মাকাই পয়েন্টে নানা ধরনের খাবার কাবাব পাওয়া যায়।
আমরা এখন রুম দেখে যাচ্ছি এখানে শিকারা করে। কি করবে বলো তো? চলো দেখে আসি। এখানে হোটেল আছে। আমরা এখন এই হোটেল ইম্পেরিয়াল লেক ভিউ ঠিক উল্টো দিকে যেই ঘাটটা আছে সেই ঘাটটা থেকে আমরা যাচ্ছি একটা হোটেল দেখতে। সেই হোটেলটা ডাল লেকের ওপরে অবস্থিত, তবে এটা হাউস বোট না, এটা ডাল লেকের যেই শুকনো জায়গাটা আছে, মানে অনেকটা দ্বীপের মতন আছে, সেই দ্বীপের ওপরেই একটা হোটেল। এখন 2:30 বাজে আর আমরা ডাল লেকের ওপর দিয়ে একটা ছোট ডিঙে নৌকো করে যাচ্ছি। দারুণ লাগছে এই অভিজ্ঞতা, আর জলটা একদমই কাছে। তবে আমরা ডাল লেকের জলে কেউ হাত দিচ্ছি না, কারণ প্রচণ্ড নোংরা। আমরা এটা 19 নম্বর গেট, আমরা নৌকো করে এই পারে আসলাম। এখন আমরা এখানে ঘর দেখছি। এটা হচ্ছে একটা দ্বীপে আসলাম, এই দ্বীপের মধ্যে দেখি এখন রিসর্টগুলো কীরকম করেছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সি ফেস। এখানে 2টো ঘর আছে, 2টো ঘর বুক করা যায়। ভাড়া চাইছে এক একটা ঘরের জন্য 2000 টাকা করে। তবে ঘরগুলো খুবই ছোট ছোট, আর এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, বসার জায়গা আছে। চলুন আপনাদের একে একে করে এই ঘরগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, এরপরে 2 দিকে 2টো বেডরুম। এটা হচ্ছে একটা বেডরুম। এই যে বেডরুমটা অনেকটা এইরকম দেখতে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ আমাদের এই ঘরগুলো পছন্দ হয়নি। আর পেছনে যে হাউস বোটটা দেখা যাচ্ছে সেটার ভাড়া চেয়েছে 5000 টাকা, তবে দরদাম করলে 4500 টাকায় রাজি হয়ে যাবে। আর ওগুলোতে অ্যাটাচ টয়লেট, বসার জায়গা সবই আছে। এই হাউসবোট বা হোটেলটায় থাকার একটাই অসুবিধা, সেটা হচ্ছে মেন সিটিতে আসতে হলে একটা ডিঙি নৌকো করে আসতেই হবে, আর সেটাই আমাদের কাছে একটা বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেরার সময় আবার ওই ছোট্ট নৌকো করে আমরা ডাল লেক ক্রস করছি। দারুণ লাগছে এই সময় ডাল লেকটিকে। এই ডাল লেককে অনেকটা ছবির মতন সুন্দর লাগছে। আমাদের এখানে কোনো হাউসবোট বা হোটেল পছন্দ হলো না, তাই আমরা এখন এগিয়ে চলছি 1 নাম্বার ঘাটের দিকে। আর ঠিক করেছি 1 নাম্বার বা 2 নাম্বার ঘাটের কাছাকাছি কোনো জায়গায় একটি হোটেল নিয়ে নেব। তবে সেটা অবশ্যই হবে লেক ভিউ হোটেল, মানে আমরা সেই হোটেলের ঘরে বসে যেন লেক দেখতে পারি।
আমরা এখন এসে পড়েছি 3 নাম্বার ঘাটের সামনে, আর আমরা এখানেই একটা হোটেল বেছে নেব। তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, যেখানে থাকবে আমাদের হোটেলের সম্পূর্ণ রিভিউ, আর তার সাথে আমরা কাশ্মীরে কী কী জায়গা ঘুরে দেখলাম সেই জায়গাগুলোর বিবরণ।